আপনি কি জানেন যে সোশ্যাল মিডিয়া যেখানে আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটাই তা নিঃশব্দে আমাদের চিন্তাভাবনা এবং সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে। আর যদি এই প্ল্যাটফর্মগুলো কোনো বিপজ্জনক এজেন্ডা প্রচার করতে শুরু করে তাহলে কি হবে? আজকের গল্প মেটা, মার্ক জুকারবার্গ এবং ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত এজেন্ডা নিয়ে, যা শুধু আমেরিকা নয়, সারা বিশ্বকে নাড়া দিতে পারে। ভাবুন, এক সময় যখন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বন্ধুদের সাথে যোগাযোগ এবং বিনোদনের মাধ্যম ছিল, এখন এটি শুধু ডিজিটাল ডায়েরি নয়, এমন একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে যা আমাদের চিন্তা, মতামত, এমনকি আমাদের সমাজকে আকার দিচ্ছে। সম্প্রতি মেটার কিছু কর্মচারী প্রকাশ করেছেন যে মার্ক জুকারবার্গ ডোনাল্ড ট্রাম্পের অ্যান্টি ডিইআই এজেন্ডার বিরুদ্ধে কিছুই করবেন না। এটা কি ভীতিকর নয় যে একটি প্ল্যাটফর্ম যেখানে 3 বিলিয়নেরও বেশি মানুষ সক্রিয় একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডাকে সমর্থন করতে পারে? অবশ্য এটা শুধু আমেরিকার ব্যাপার নয়, এটি প্রতিটি মানুষের ওপর প্রভাব ফেলে যারা মেটার অ্যাপস, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আপনার মনে হতে পারে, এতে আমার কি? তাহলে একটু ভাবুন, যদি আপনার প্রিয় ইনস্টাগ্রাম রিলস এবং পোস্টের মাধ্যমে আপনার মন ধীরে ধীরে পরিবর্তিত হয় তাহলে কেমন লাগবে? ভীতিকর, তাই না? মেটার কিছু কর্মচারী এই বিষয়ে আওয়াজও তুলেছেন। তারা বলছেন যে জুকারবার্গ ট্রাম্পের নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না, কারণ এটি কোম্পানির রাজনৈতিক পক্ষপাত প্রকাশ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই নীরবতা কি মেটার নিরপেক্ষতা দেখায়, নাকি ক্ষমতার সামনে আত্মসমর্পণ? আরেকটা বড় প্রশ্ন হলো, যদি এমন একজন শক্তিশালী ব্যক্তি যার হাতে বিলিয়ন মানুষের তথ্য রয়েছে রাজনৈতিক এজেন্ডার সামনে নত হন, তাহলে আমাদের ডেটা কি সুরক্ষিত? এটা কি সেই প্রযুক্তির ভবিষ্যৎ যার আমরা স্বপ্ন দেখেছিলাম? আপনার মনে হতে পারে, আমরা কি এই ডিজিটাল ফাঁদ থেকে বাঁচতে পারি, নাকি এটি আমাদের জীবনের অংশ হয়ে গেছে? কিন্তু আগে বুঝি এর প্রভাব আমাদের ওপর কীভাবে পড়তে পারে। তাহলে আমাদের কি করা উচিত? মেটার মতো প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়া উচিত? প্রয়োজন নেই, কিন্তু আমাদের ডিজিটাল স্মার্টনেস শিখতে হবে। সোশ্যাল মিডিয়ার পেছনের কৌশলগুলো বুঝুন, আপনার ডেটা সুরক্ষাকে অগ্রাধিকার দিন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মতামত গঠনের আগে তথ্য যাচাই করতে ভুলবেন না। এর পাশাপাশি ডিজিটাল ডিটক্স করুন। সপ্তাহের কয়েক ঘন্টা আপনার ফোন থেকে দূরে থাকুন এবং বাস্তব জগতের সাথে যোগাযোগ তৈরি করুন। কারণ প্রকৃত সম্পদ শুধু অর্থে নয়, আপনার মানসিক শান্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায়ও রয়েছে। তাহলে বন্ধুরা, মেটা এবং জুকারবার্গের এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। যদি আমরা আমাদের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে সচেতন না হই, তাহলে অন্য কেউ আমাদের হয়ে সিদ্ধান্ত নেবে। আপনার হাতে পছন্দ রয়েছে সোশ্যাল মিডিয়ার দাসত্ব করার, নাকি এটি আপনার সুবিধার জন্য ব্যবহার করার। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার ডিজিটাল জীবনকে উন্নত করার জন্য প্রথম পদক্ষেপ নেবেন? আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ সচেতন হতে পারে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা করব নিয়ে যা আপনার জীবন বদলে দিতে পারে।